गुड आफ्टरनुन सबाइके आबारो द टाइम्स अफ लिजा चैनेले सबाइके स्वागत जानाई। आज आबारो नतून एकटा ब्लग निये चले एलाम तोमादेर साथे। एखन घड़िर काटाय प्राय 12:30टार मतो बाजे और आमी एखन एसेछि बाड़िर ब्यालकनिते। अन्यदिन जेरकम एकटुखानी घोराघुरी करते आसि तबे आजके घोराघुरी ना, आज एई एंट्रेंसटाके एकटुखानी क्लिन करब। तो चलो क्लिन करते करते आजकेर एई ब्लगटा एखन थेकेई शुरू करी। आमादेर এই এন্ট্রেন্সটা যতখানি তোমাদের দেখতে সুন্দর লাগছে ততখানি কিন্তু আমাদের এখানে পরিশ্রমও রয়েছে। সত্যি বলতে এই এন্ট্রেন্সটা কিন্তু আমারও অনেক পছন্দের। তোমরা দেখবে আমার যখনই মন ভালো করার থাকে তখন কিন্তু চলে আসি কিন্তু আমাদের এই এন্ট্রেন্সটার কাছে। আসলে এখানে রয়েছে অনেকটাই সবুজ আর এরকম সুন্দর আকাশ। দেখো কত সুন্দর লাগছে না নীল আকাশটা। আর এদিকে আমি এখন এন্ট্রেন্সটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সিঁড়িগুলো রয়েছে সেগুলোকেও ভাবলাম একটুখানি আমি ঝাড়া পোছা করে নিই। পুরোটা করব না, তবে নিচ পর্যন্ত আজকে আমি ঝাড়ু পোছা করে নেব। তো এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর আজ আর আমি সেরকম কোনো কাজ করিনি। আসলে তোমাদেরকে পরে বলছি যে কেন আমি কাজ করিনি, এবং নবমীর এবং দশমীর যে ব্লগ আসার কথা ছিল সেগুলোও আমি করতে পারিনি। এর পিছনেও একটা ছোট্ট কারণ রয়েছে, তো সেই জন্যই সেই গল্প তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এখন আমি ঝাড়ু পোছা করতে করতে দেখো একদম চলে যাচ্ছি নিচের দিকে। আর সত্যি বলতে আমি একটু ঝাড়া পোছা করতে বেশ ভালোবাসি। তোমরা তো আমার ব্লগ দেখে এতদিনে বুঝেই গিয়েছো যে আমি কি পরিমাণে ঝাড়ু পোছা করতে ভালোবাসি। আর সত্যি বলতে কি বলো তো, ঘরের মধ্যে যদি এন্ট্রেন্সটা একদমই খারাপ থাকে তখন কিন্তু আসতেও ইচ্ছে করবে না, দেখতেও ইচ্ছে করবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যেদিক থেকে আমরা আসা যাওয়া করব সেই জায়গাটা যেন সুন্দরভাবে আমি গুছিয়ে রাখতে পারি। এই যেমন এখন আমি ভালো করে ঝাড়া পোছা করে নিচ্ছি। আর তোমাদেরকে বললাম না আমি নবমী দশমী কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি। তো আমি না বিশেষ করে আমি নবমীর দিন ঠিক করেছিলাম একটুখানি বাইরে বেরোবো, তাও আবার শাড়ি পরে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে তুমি দিদিভাই কেন শাড়ি পরোনি এই পুজোর 4টে দিনে। সত্যি বলতে তোমাদের আগের দিনই আমি বললাম যে আমার যে শাড়ি পরে যাওয়ার কথা সেটা আমার পক্ষে সম্ভব না, কেন কি আমি শাড়ি খুব একটা ভালোভাবে মেনটেন করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে শাড়ি যে আমি পরে যাব আর আমি বাইকে বসে যাব অনেকটা দূর পর্যন্ত, তখন আমার জন্য অনেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে আমি ঠিক করেছিলাম নবমীর দিন ঠাকুরের দর্শন করতে যাব শাড়ি পরে। তবে কাছাকাছি ঠিক করেছিলাম যাব করে, তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কেন কি আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর ঠিক এই কারণেই কিন্তু এখনও পর্যন্ত আমি ভালোভাবে সেরে উঠতে পারিনি এবং আমি সকাল সকাল ব্লগ করতে পারছি না, এবং বিভিন্ন যে ঘরের কাজগুলো থাকে তো সেগুলোকেও আমি আর করে উঠতে পারছি না। ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে, আর তারপর বিভিন্ন রকম যে কাজগুলো থেকে থাকে তো সেগুলোকে মোটামুটি 12:30-12টার পর থেকেই আমি শুরু করছি। এই যেমন টুকটাক আজকে কাজগুলো রয়েছে তো সেই কাজগুলোকে আমি এখন করে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছি যে আমার এখন হাউস হেল্পার নেই, তাই সবটা আমাকে নিজে হাতেই করে নিতে হচ্ছে। আর ওদিক থেকে আজ আমি বিছানা চাদরটা চেঞ্জ করলাম, তো সেই জন্য আমি চাদরটাকেও ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেখি কখন অভিষেক চালাবে তখন আবার ওয়াশিং মেশিনের মধ্যে পাউডার দিয়ে এটাকে চালিয়ে দেওয়া হবে। এখন তো রেখেই দিলাম। আর এদিকে আমি সেলফগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম কিন্তু এবার আমরা কোথায় কোথায় দুর্গাপুজোতে ঘুরতে গিয়েছিলাম, মানে কোন কোন মণ্ডপ আমরা ভিজিট করেছি। আর এবারে তোমাদের সাথে আমি শেয়ারও করে দিয়েছিলাম যে ব্যাঙ্গালোরে কোথায় কোথায় দুর্গাপুজো হয় সেসব পুরোপুরি ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম ছোট্ট একটা শর্টসের মধ্যে দিয়ে। তোমরা একবার চেক করে নাও। আর এখানে কিন্তু এখন প্রতি বছর দুর্গাপুজো হয় এবং সেই জায়গাগুলোতে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আর এখানে দেখো আমি এখন টুকটাক করে ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ছোট্ট পটটাকে না আমি একটুখানি ধুয়ে নিয়েছিলাম, জলগুলো চেঞ্জ করতে হয়, তো সেটাকেই আমি এখন রেখে দিচ্ছি আমাদের এই ডাইনিং টেবিলটার ওপরে। জানো তো আজ যখন আমি ঘর গোছাচ্ছি বা ঝাড়া পোছা করছি তখন কিন্তু একটা জিনিস কিছুতেই আমি আমার মনের ভিতর থেকে বের করতে পারছি না, সেটা হচ্ছে এই যেরকম আমার শরীর খারাপ হঠাৎ করে হয়ে গেল এবং এই অবস্থাতে আমি কোনো রকমভাবে কোনো মণ্ডপে যেতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে আমি এই যে দুর্গাপুজো আসছে বলে কত রকমের গল্প তোমাদের সাথে শেয়ার করেছি, বিভিন্ন রকমের ছোটো ছোটো স্টোরি, যেরকম ঘর গোছানো, বিভিন্ন রকমভাবে ঘর সাজানো,
তারপর শাড়ি জামা কাপড় সব রোদে দেওয়া, মানে পুজো আসছে বলে আমি কত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। মানে এই আবারও একটা বছর অপেক্ষা করতে হবে, তো সেটা ভেবেই না একটা কীরকম মনের ভিতর থেকে দুঃখ মানে জেগে উঠছে। তাই না? আমার এরকম হচ্ছে নাকি সবারই হচ্ছে? আমার তো মনে হয় সবারই হচ্ছে, ছোটো থেকে বড় সবারই। কিন্তু তাও একটা মনের ভিতরে যেন একটা আক্ষেপ রয়ে গেছে যে আবার আমাকে এক বছর পর অপেক্ষা করতে হবে, মা আসছে এই ব্যাপারটাকে নিয়ে। হ্যাঁ, আমি এখন ব্যাঙ্গালোরে রয়েছি, তারপরেও না আমার এরকম খুব মনে হয় যে আবার কখন দুর্গাপুজো আসবে, মানে একটা বছর আমাদের সবাইকে অপেক্ষা করে থাকতে হবে। তো এই দুঃখ নিয়েই না আজ আমি আমার ঘরটাকে গোছাচ্ছিলাম এবং ঘর পরিষ্কার করছিলাম। যাই হোক, এই চুপ মন নিয়ে চলো এবার ফুলগুলোকে তুলে নিই গাছের থেকে। এত সুন্দর গাছের মধ্যে ফুল ফুটেছে, আর সত্যি বলছি মনটাকে আর কোনো রকমভাবেই মানে দুঃখ দিতে চাই না। ফুলগুলোকে দেখেই মনটাকে যেন আমি খুশি করে নিতে চাই। এই এত সুন্দর সুন্দর ফুল দেখো, এই গাছটাকে যবে থেকে না এদিকে অভিষেক করে দিয়েছে তবে থেকেই না খুব সুন্দর দেখছি, 4টে 5টা 2টো 3টে করে তো ফুল ফুটছেই। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর ফুলগুলো যখনই ফোটে না তখনই মনে হয় তোমাদেরকে একবার হলেও দেখাই যে ফুলগুলো কত সুন্দর কিন্তু ফুটেছে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, যখন তুমি নিজে হাতে কোনো কিছু করবে এবং সেটার যখন ফল আমরা পেয়ে যাব, তখন মনে হয় যে সত্যি সবাইকে একটু বলি না, তাহলে তারাও যদি একটু খুশি হয়। তো সেরকমই আমার একটা অবস্থা। চলো ফুলগুলোকে নিয়েছি, ফুলগুলোকে নিয়ে এবার রুমে যাই আমি। পুজোর সময় তো অনেক রকমভাবে আমরা সাজাগোজা করে থাকি, তবে পুজোর পর একটা ভীষণ বড় আমাদের কাজ থেকে থাকে। যেসব জিনিসপত্রগুলো ওল ঢাল করে আমরা নামিয়েছি, তো সেই জিনিসগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখা। এই যে আমার একটা মানে ব্যাগই বলতে পারো বা স্লিং ব্যাগ যাও বলে, এটাকে হ্যান্ড ব্যাগ যেটাই বলে। সত্যি বলতে আমি এত রকমের ব্যাগের নামও জানি না, তবে আমার কাছে অনেক রকমের ব্যাগ রয়েছে। তার মধ্যে এই ব্যাগটা আমাকে অভিষেক দিয়েছিল জন্মদিনে। তো এই ব্যাগটার ব্যবহার করা হয়ে ওঠেনি, তবে আমি যে একটা হোয়াইট কালারের আউটফিট পরেছিলাম অষ্টমীর দিন, তো সেই মানে যে আউটফিটটা পরলাম ওর সাথে বেশ সুন্দর কিন্তু ম্যাচ করছিল। ভাবলাম এটাকেই আমি নিই, তো সেই জন্য কিন্তু এটাকে আমি বের করেছিলাম এবং আমি ব্যাগটাকে এখন আবারও সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। সত্যি বলতে না আমার যত্নটা ভীষণ, কেন বলো তো, আমি মনে করি যে কোনো জিনিস যদি একটু যত্ন করে রাখা হয় না, সেই জিনিসটা টেকসই কিন্তু অনেক দিন হয়ে যায়। তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। এদিকে পুজোর সময় তো আমরা মোটামুটি অনেকেই মেকআপ করেছি, হয়তো অনেকে মেকআপ করে না, তবে আমি মেকআপ করতে ভীষণভাবে ভালোবাসি। এই যেমন বিউটি ব্লেন্ডারটাকে আমি বাইরে রেখে দিয়েছি, এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তো এখন ওটা শুকিয়ে গেছে, ওটাকে এবার আমি বক্সের মধ্যে করে দেব। আর এটা হচ্ছে আমার ঘড়ির বক্স, যার মধ্যে আমি একটা ছোট্ট ক্লিপ খুঁজে পেয়েছি। তো সেই ক্লিপটাকে এখন আমি অভিষেককে বললাম, দেখো এই ক্লিপটাকে আমি কতদিন ধরে খুঁজছিলাম, এখানে এটা ঢুকে বসে আছে, তো আমি খুঁজে পাবো কোথা থেকে? এখন ওটাকে পেয়েছি, এবার এটাকে আমি রেখে দেবো। সত্যি বলতে আমি একটু ঘর গোছাতে যেহেতু ভালোবাসি না, তাই আমার খুব একটা জিনিস কখনো এদিক ওদিক জিনিস পড়ে থাকে না, আর ওলঢালও হয়ে যায় না। তো সেই জন্য আমি চেষ্টা করি কি বলো তো, প্রত্যেকটা জিনিস যেরকম যেখানে থাকার সেগুলোকে আমি একটু রেখে দিই। এই যেমন দেখো, এটা হচ্ছে আমার সেই বক্সটা যেটার মধ্যে আমার ব্লেন্ডারটা থাকে। তো এটা হচ্ছে প্যাকের একটা হচ্ছে বিউটি ব্লেন্ডার, যেটাকে আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং খুব একটা যেহেতু বেশি মেকআপ করি না আমি, তাই আমার কিন্তু অনেক দিন চলে যাচ্ছে। তো দেখো এই হচ্ছে সেই বক্সটা, যার মধ্যে কিন্তু আমি আমার ব্লেন্ডারটা রেখে দিলাম। আর এটা হচ্ছে আমি একটা অর্ডার করেছিলাম বেল্ট, তো এই বেল্টটাকে আমি পুজোর আগে অর্ডার করেছি এবং সেটা আজকে এসে পৌঁছেছে, এবং আমার যেহেতু দরকারই ছিল তাই ভাবলাম যে রেখেই দিই। তো দরকার যখন রয়েছে তাহলে এটাকে আর কোনো রকমভাবে রিটার্ন করব না, আমি নিজেই পরে দেখে নেব। যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আমার সাইজে আসছে, তাহলে আমি এটাকে রেখে দেবো, না হলে তখন রিটার্ন তো করতেই হবে। তারপর আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই যে আমি একটা নিয়েছি। আর এটা না আমি অনেক কিছু শপিং করেছিলাম, তো তাই দেখছি অফারে আমাকে মিন্ত্রাতে অনেক কিছু দিচ্ছিল, তো ভাবলাম যে অভিষেককে বলি এটা অর্ডার করে দিতে। ও দেখছি নিজেই আগে অর্ডার করে দিয়েছে এবং সেই জিনিসটা দেখছি এসেও গেছে। তো বেল্টটা আমার ভারী পছন্দ হয়েছে, খুব একটা বেশি দাম নেয়নি। আর এটা হচ্ছে ড্রেসবেরির একটা বেল্ট, তো বেল্টটার ডিজাইনটা খুব সুন্দর এবং যে হুকটা রয়েছে সেই হুকটাও কিন্তু খুব সুন্দর। তো সেই জন্যই আমি ভাবলাম এটাকে রেখে দিই। আর এদিক থেকে হচ্ছে আমি আবার জিনিসপত্র অর্ডার করেছি, তো সেই জিনিসটা দেখি কখন আসে। এখন আমি জেপ্টো থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছি, যেগুলো কিন্তু আমাকে এরকম কোনো ব্যাগই দেয়নি। আসলে আমি মনে হয় সেই অপশানটাকেই অ্যাড করতে ভুলে গেছি যেখান থেকে ব্যাগটা দেওয়া হয়।
যাই হোক, কোনো অসুবিধা নেই, ঘরের মধ্যে টুক করে ঢুকিয়ে নেব, তো ব্যাগের কোনো প্রয়োজনই নেই। তো আমি অর্ডার করেছিলাম একটা বডি ওয়াশ। সত্যি বলতে বডি ওয়াশ আমার দরকার ছিল না, তারপরেও মনে হলো যে যখন অফারে পাচ্ছি তাহলে নিয়ে নিই না। তো আমি না এটা 118 টাকায় পেয়েছি বলে আমি খুশিতে নিয়ে নিয়েছি। আর এই সমস্ত কিছু আমি 190 টাকার মধ্যে অর্ডার করেছি। যেমন লেটুস পাতা দরকার ছিল, একটা প্যাটির দরকার ছিল, আর আমাকে না ধানতেরাসে দিয়েছে তারা শাগুন। তো শাগুনের মধ্যে একটা 500 টাকার ভাউচার রয়েছে, আমি ব্যবহার করতেই পারি। আর ক্যারেট লেন থেকে দিয়েছে, যেহেতু আমি ক্যারেট লেনে জিনিসপত্র কিনে থাকি, তাই আমার মনে হলো যে এটা একটা খুব ভালো জিনিস হলো। তো পরবর্তী সময় এটাকে আমি ইউজ করে নিতে পারি, যদি আমি ক্যারেট লেন থেকে এবছর ধানতেরাসে কিছু জিনিসপত্র কিনে থাকি তবে। যাই হোক, আমরা আর সেরকমভাবে আর ব্লগ করতে পারিনি, মানে আমি। তারপর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটুখানি হোয়াইটফিল্ডের দিকে, এবং ওখানে গিয়ে ভাবলাম একটুখানি কিছু খাওয়া দাওয়া করা যাক। তো ভাবলাম চিকেন নিই। এখানে এই চিকেনটাকে বারবিকিউ চিকেন বলে, তবে কলকাতা, ঝাড়খণ্ড বলো বা দিল্লি বলো, সব জায়গায় আমি শুনেছি এই চিকেনটাকে শিক কাবাব বলে। আমি যখন প্রথম এখানে এলাম তখন আমি শিক কাবাবই বলতাম, তারপর জানতে পারলাম যে না, এটা শিক কাবাব না, এটা হচ্ছে কিন্তু বারবিকিউ চিকেন। আর এরকম অনেক জিনিসে আমি কিন্তু উল্টোপাল্টা নাম বলতাম, ওরা বলতো এক আর আমি বুঝতাম এক, মানে এরকম একটা অসুবিধা কিন্তু হয়েছে। যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, এবং বাড়ি আসার পরে তো এই যে চিনির গোলাটাকে আমি রেডি করে গেছিলাম, তো এখন দেখছি মোটামুটি খুব সুন্দরভাবে গুলে গেছে। তো এর মধ্যে দেব আমি রাসনা। তো রাসনা আমি সবসময় ঘরের মধ্যে রেডি করে রাখি, কেন কি বাড়িতে কেউ না কেউ আসতে থাকে, এবং অভিষেকও রাসনা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেই জন্য আমি কি করি, রাসনা বানিয়ে রাখি। আর এটা আমার বাড়িতে অনেক দিন চলে যায়, প্রায় 1 থেকে 2 মাস। আগেরবারে আমি যখন বানিয়েছিলাম প্রায় 3 মাসের মতো কিন্তু গিয়েছিল। তো দেখো, আমি সেটাকে এখন রেডি করে নিচ্ছি, যখন কেউ খাবে তখন না হয় টুকটুক করে বের করে একটু করে খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন না মোটামুটি সব দোকানেই রাসনা কিনতে পাওয়া যেত, তবে এখন অনেক রকমের ফ্রুট জুস এসে গেছে, তাই না, দোকানে হয়তো পাওয়া যায় না। তবে ব্যাঙ্গালোরে যখন আমি এলাম তখন না আমি অভিষেককে বলতাম, দেখো না রাসনা পাওয়া যায় কি না। তখন অভিষেক বলতো যে না, এখানে তো পাওয়া যাচ্ছে না। তবে এই গরমকালের সময়তে আমি অভিষেককে বললাম যে একবার দেখো না যদি পাওয়া যায়। তখন অভিষেক বলল দেখো ব্লিঙ্কিটের মধ্যে এসেছে, তখনই অভিষেক 2টো এনে দিয়েছিল। আর তার থেকেও বড় কথা, আমি না রাসনা খাওয়ার জন্য ভীষণভাবে বায়না করতাম, তো সেই জন্যই বলতে পারো 2 প্যাকেট অভিষেক আনিয়ে দিয়েছে। আর এখন দেখো, গরমকালে একটা নিয়েছিলাম, আর এখন এই সময়তে একটা আমি ব্যবহার করছি। তো পরবর্তী সময় যখন শেষ হয়ে যাবে তখন না হয় আবার দেখবো, যদি পাওয়া যায় তাহলে খুব ভালো, না হলে অন্য কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু রেডি করে নিচ্ছি, আর এখানে গ্লাসের মধ্যে রেখে দিলাম। আর তোমরা যখন রাসনা বানাবে তখন চেষ্টা করবে কাঁচের গ্লাসের মধ্যে বা কাঁচের কোনো জারের মধ্যে রাখার। তো আমার কাছে এখন সেরকম কিছু হাতের কাছে পেলাম না, তাই গ্লাসের মধ্যে করে রাখতে বললো মা, তো সেই জন্য আমি গ্লাসের মধ্যে করে রেখে দিচ্ছি। তাহলে চলো, এবার রাসনাটাকেও ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, আর এই জায়গাটাকেও একটুখানি আমি ক্লিন করে রাখি। আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।